comment, share and subscribe. हेलो फ्रेंड्स, वेलकम टू माच मिष्टी मोम। नमस्ते दोस्तों, आप सबको इस साल भी लेके आ गए हैं दुर्गा पूजा परिक्रमा 2025 में। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নিয়ে চলে এসেছি এবছর শুভ ষষ্ঠীর দিন চলে এসেছি। দিল্লির সমস্ত ভালো দুর্গা পুজো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যত পারবেন তত শেয়ার করবেন যাতে সবাই এতে সম্বন্ধে জানতে পারে। আর এখনও যদি চ্যানেলটি सब्सक्राइब ना করে থাকেন प्लीज़ सब्सक्राइब या चैनल। दोस्तों वीडियो को लाइक कीजिएगा, कमेंट कीजिएगा, शेयर कीजिएगा, जितना ज़्यादा हो सके शेयर कीजिएगा ताकि सबको इसके बारे में पता चले। और अभी तक चैनल सब्सक्राइब नहीं किया है तो जल्दी से चैनल सब्सक्राइब कीजिए और मेरे साथ घूमिए इस साल का दुर्गा पूजा। दिल्ली के जितनी भी अच्छी दुर्गा पूजा है हम घूम के दिखाएंगे सबको शुभ षष्ठी। चलिए घूम के दिखाते हैं दिल्ली के दुर्गा पूजा। তো আমরা চলে এসেছি শব্দযোগ এনক্লেভ মাতৃ মন্দিরে পুজো দেখতে। খুব বড় পুজো হয়, দেখুন কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। আমরা এখন এন্ট্রি করব। শব্দযোগ এনক্লেভ মাতৃ মন্দিরে পুজো দেখুন খুব সুন্দর সাজানো হয়েছে। আমরা কথা বলে নেব ভাস্কর চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে। উনি মাতৃমন্দিরের পুজোর সম্বন্ধে কিছু বলবেন। এটা আমাদের মাতৃমন্দির 9th সেলিব্রেশন হচ্ছে। নেক্সট ইয়ার আমাদের ডায়মন্ড জুবলি। আর আমাদের যে প্যান্ডেল থিমটা হচ্ছে এটা নারায়ণ মন্দিরের উপরে একটা গেট, বদ্রীনাথের থিমের উপরে একটা বেঙ্গলেরই মন্দিরের গেট। আমাদের মেন অন্যটা গেট ওটা নারায়ণ মন্দিরের গেটের উপরে। সবাইকে যাই সাড়ে দিয়ে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাস্কর চ্যাটার্জি মহাশয়ের সঙ্গে। আমরা দেখে নেব গেটটা কীভাবে করা হয়েছে। তো এটা হচ্ছে শব্দযোগ এনক্লেভের মাতৃ মন্দিরে পুজো। দেখুন বদ্রীনাথের থিমে গেট করা হয়েছে আর পুজো আমরা দেখে ফেলেছি। এবার যাব অন্য পুজোগুলিতে। আমরা চলে এসেছি দক্ষিণ দিল্লি কালীবাড়ি সেক্টর 7 আর.কে পুরমের পুজো। ভিতরে গিয়ে দেখে নেব প্রতিমা কেমন হয়েছে। খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর বাইরে এখানে প্রতি বছর খাবার দাবার স্টল বসে। তো আমরা দেখে নেব সেক্টর 7 দক্ষিণ দিল্লি কালীবাড়ির আর.কে পুরমের পুজো। এবছর প্রত্যেক বছরই পুজো এখানে খুব সুন্দর প্রোগ্রাম হয়। এবার বছরও প্রোগ্রামের লিস্ট দেওয়া হয়েছে, আপনারা দেখে নিন। তো আমরা চলে এসেছি দক্ষিণ দিল্লি কালীবাড়ির দুর্গা পুজো দেখতে। আর এবছর 58 ইয়ার্স ওনাদের চলছে, 58 বছরের পুরনো পুজো। কি সুন্দর একচেলা মূর্তি করা হয়েছে। আমরা এবার কথা বলে নেব দক্ষিণ দিল্লি কালীবাড়ির জেনারেল সেক্রেটারি সুব্রত দাস মহাশয়ের সঙ্গে। উনি এবার পুজোর সম্বন্ধে কিছু বলবেন। আমাদের পুজো এবার 58 ইয়ার, মানে ওই হীরক জয়ন্তী বর্ষ। হীরাচরিত প্রথা অনুযায়ী আমাদের পুজো এবারেও আমরা সাবেকি আনাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল তৈরি হয়েছে। সব থেকে ভালো কথা, ভালো খবর, আমাদের নিজেদের সদস্যরা এগুলো সব তৈরি করেছে দিন রাত পরিশ্রম করে। আমি আশা করছি আপনি এগুলো দেখাবেন আমাদের প্যান্ডেলটা থেকে। প্যান্ডেল আমাদের দুর্গা প্রতিমা সাবেক একচালা প্রতিমা। আমাদের এখানে প্রায় 1,000 লোক আসেন, কয়েক হাজার লোক আসেন। পুরোপুরি একদম বাড়ির পরিবেশে, বাড়ির পুজোর মতো করে আমরা এই পুজো করি এবং পুজোতে একটা কিছু খুশিও হয় যাকে দেখে যে পশ্চিমবাংলা থেকে অনেক দূরে বসেও আমরা বাড়ির পুজো, গ্রামের পুজোর মতোই একটা পরিবেশে থাকি।
ধন্যবাদ সুব্রতদা, অনেক কিছু জানালে পুজোর সম্বন্ধে। আর সবাই বলবো একবার দক্ষিণ দিল্লি কালীবাড়ি অবশ্যই ঘুরে যাবেন। এবছর 58 ইয়ার্স, আর পরের বছর তারপরের বছর ডায়মন্ড জুবলি ইয়ার হবে, তো অবশ্যই দেখতে আসবেন। আর এখানে 4 দিনও ভালো প্রোগ্রাম হয়, খুব ভালো ভালো প্রোগ্রাম, সেগুলো আপনারা দেখতে আসতে পারেন। আমরা চলে এসেছি সিআর পার্ক জিকে ট্যুর দুর্গোৎসব দেখতে। দুর্গোৎসব গ্রেটার কৈলাস 2 2025 গিয়ে দেখে নেব প্যান্ডেল আর পুজো কেমন হয়েছে। দেখুন কি অপূর্ব প্যান্ডেল করা হয়েছে। প্রত্যেক বছরই এরকম স্টাইলের পুজো এখানে করা হয়। দেখুন কি সুন্দর প্যান্ডাল করা হয়েছে। এখানে বৈষ্ণব মতো পুজো হয় সবসময়। দেখুন খুব অপূর্ব প্রতিমা করা হয়েছে। আমরা চলে এসেছি এখন সিআর পার্ক বি ব্লকের পুজো দেখতে। এবার গোল্ডেন জুবলি 50 বছর পূর্ণ হলো। ভিতরে দেখে নেব প্রতিমা কেমন হয়েছে। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর প্রতিমা করা হয়েছে। মাটির পোড়ামাটির মূর্তি দিয়ে কাজ করা হয়েছে। দেখুন কি সুন্দর প্রতিমা করা হয়েছে। আর তার সাথে রয়েছে মায়ের নবদুর্গা রূপ, সেগুলো আপনাদের দেখাবো। তো 50 বছরের এখানকার থিম খুব সুন্দর। দেখুন একদম মাটির প্রতিমা, মানে মাটির কোনো রং করা হয়নি, শুধু মাটির মতো প্রতিমা করা হয়েছে। আর তার সাথে মা দুর্গার নবদুর্গা রূপ। তো দেখুন আমরা দেখলাম সিআর পার্ক বি ব্লকের দুর্গাপুজো এবছর 50 বছর পূর্তি, গোল্ডেন জুবলি। আর এখানে বাইরে প্রচুর দোকানপাট আছে, মেলা হয়, সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো এখানেও 4 দিন খুব ভালো প্রোগ্রাম হয়, আপনারা প্রোগ্রাম দেখতে আসতে পারেন। আর এখানে অনেক খাবার দাবারের স্টলও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। দেখুন ভিতরে তো প্রতিমা করাই হয়েছে, এখানে রিসেপশনের এখানেও খুব সুন্দর প্রতিমা করা হয়েছে, অপূর্ব লাগছে। আর সেই পোড়া মাটি বা মাটির থিম অনুযায়ী প্রতিমা করা হয়েছে। তো আমরা দেখে নিলাম সিআর পার্ক বি ব্লকের পুজো এবছর গোল্ডেন জুবলি ইয়ার। বাকি পুজোগুলো আমরা দেখে নেব।
এখন আমরা চলে এসেছি সিআর পার্ক কে ব্লক কোঅপারেটিভ দুর্গাপুজো। এখানে এবছর গোল্ডেন জুবলি ইয়ার 50 বছর পূর্ণ। ভিতরে দেখে নেব প্যান্ডেল আর প্রতিমা কেমন হয়েছে। দেখুন এবার 50 বছর পূর্তি উপলক্ষে কি অপূর্ব প্যান্ডেল করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখন থেকে বাইরে থেকে দেখতে পাচ্ছি প্রতিমা অসাধারণ লাগছে দেখতে। ভিতরে গিয়ে আপনাদের দেখিয়ে দেব। দেখুন কি অপূর্ব প্রতিমা হয়েছে, আর প্যান্ডেলের যে কারুকার্য, অসাধারণ কারুকার্য করা হয়েছে। দেখুন কি অপূর্ব প্রতিমা করা হয়েছে, খুব সুন্দর লাগছে মায়ের প্রতিমা। এবারে স্বর্ণ জয়ন্তী বর্ষ 50 বছর পূর্তি উপলক্ষে সিআর পার্ক কে ব্লক কোঅপারেটিভের দুর্গাপুজো। দেখুন ঢাক, এখন ঢাকের বাজনা শোনা পারছি না কারণ ঢাকিরা এখন নেই। আর এখানে প্রত্যেক বছর পুজোর সময় প্রোগ্রামও হয় 4 দিন, আর প্রচুর খাওয়া দাওয়ার স্টল আপনারা চারিদিকে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রচুর এসে আড্ডা দিতে পারেন, পুজো দেখতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ভেজ পুজো করতে পারেন, অনেক কিছু। সারাদিন আপনার এখানে বসেই পুজো প্যান্ডেলগুলো দেখতে কেটে যাবে। আমাদের সঙ্গে এখন রয়েছেন কোঅপারেটিভ দুর্গাপুজোর জেনারেল সেক্রেটারি মিস্টার বিবেক ভট্টাচার্য। ওনার কাছে জেনে নেব এবছর 50 বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি উপলক্ষে কি থিম করা হয়েছে আর কি স্পেশালিটি রয়েছে। নমস্কার, আমি বিবেক ভট্টাচার্য, সেক্রেটারি অফ দ্য প্রোগ্রাম দুর্গাপূজা সমিতি। এবারে আমার সুবর্ণ বছর 50 বছর গোল্ডেন জুবলি। এবার আমাদের জানি যে আমরা অনেক বছর ধরে ইকো ফ্রেন্ডলি থিম প্যান্ডেল দেখতে পাবো, তার জন্য বিভিন্ন পুরস্কার আমাদের অনেক বছর। এবছরে আমাদের যেটা থিম নিয়েছি ওটা নিয়েছি সোনার ক্ষেত্র। এটা হচ্ছে জয়সলমেরের লাইমস্টোন, সেটা নিয়ে আমরা পুরো বানিয়েছি। আর ভেতরে যেটা আমরা দিয়েছি এটা হচ্ছে আমাদের জৈন মন্দির আছে, তার কিছু এলিমেন্টস আমরা দিয়েছি। এই বছরের স্পেশালিটি অনেক কিছুই হচ্ছে, যেগুলি ভোগে অনেক কিছু করা হচ্ছে। কালচার প্রোগ্রাম অনেক বিভিন্ন বলিউড আর কলকাতার বেস্ট আর্টিস্ট আসছে আমাদের এখানে, যারা পারফর্ম করছে দ্বিতীয়া থেকে। আর আমাদের এবারে যেটা আমরা মণ্ডপ দেখছেন, আপনি ঠাকুর দেখছেন, এটা অনেক কিছু এর মধ্যে আমরা অনেক উৎসাহ করে অনেক কিছু করে এটাকে এত এইভাবে আমরা আনছি, মানে কি এটা আমাদের গোল্ডেন জুবলি। গোল্ডেন জুবলি বলে কি স্পেশাল মানে গোল্ডেন থিমে প্রতিমা করা হয়েছে? হ্যাঁ, গোল্ডেন থিম তো আছেই, কিছুর মধ্যে ঢালা হয়েছে। তাই জন্য তো থিমটাই আপনি দেখছেন ভেতরে যেটা আছে এটা অনেকটা সব মিলেমিশে আমরা বানিয়েছি গোল্ডেনের। থ্যাংক ইউ বিবেকদা, অনেক কিছু জানলাম। আর আপনারা অবশ্যই সিআর পার্কে এলে বা দিল্লিতে এলে দুর্গাপুজো দেখতে চাইলে কোঅপারেটিভের দুর্গাপুজো অবশ্যই দেখে যাবেন এবছরে ওদের গোল্ডেন জুবলি। আমরা চলে এসেছি সিআর পার্ক কালী মন্দিরের পুজো দেখতে। ভিতরে গিয়ে দেখে নেব কালী মন্দিরের পুজো কেমন হচ্ছে, প্যান্ডেল কেমন হচ্ছে, প্রতিমা কেমন হচ্ছে। তো এখানেও মোটামুটি অনেক দোকানপাট বসে, আর পুজো তো দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টল এসে এখানে। সিআর পার্ক কালী মন্দিরের পুজো, ভিতরে গিয়ে দেখে নেব প্রতিমা কেমন হয়েছে। দেখুন প্রত্যেক বছরের মতো এখানে সুন্দর প্যান্ডেল করা হয়েছে, আর দুর্গা ঠাকুরের মুখ এখনও খোলা হয়নি, বোধহয় বিকেলে উদ্বোধন হবে তখন খোলা হবে।
দেখুন মুখ ঢাকা রয়েছে, মায়ের প্রতিমার মুখও ঢাকা রয়েছে। তো বিকালে উদ্বোধন হবে, তখনই এটা খোলা হবে। আমরা চলে এসেছি সিআর পার্কের নবপল্লী পুজো দেখতে, পকেট 40। ভিতরে গিয়ে দেখে নেব পুজো কেমন হচ্ছে। তো আমরা দেখে নিচ্ছি পকেট 40 নবপল্লী পূজা সমিতির পুজো। দেখুন কি সুন্দর কুলো দিয়ে সাজানো হয়েছে, কুলো আর হাত পাখা, তাল পাতার পাখা, আর তার সাথে শাখাপালা, পুরো বাঙালিয়ানার ছাপে সাজানো হয়েছে। আর সুন্দর প্রতিমা দেখা যাচ্ছে। দেখুন খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে আর প্রতিমা দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি সিআর পার্ক ডি ব্লকের পুজো দেখতে। দেখুন বাইরে প্যান্ডেল করা হয়েছে আর ভিতরে অপূর্ব প্রতিমা দেখা যাচ্ছে। ভিতরে গিয়ে দেখে নেব প্রতিমা কেমন হয়েছে। দেখুন কি সুন্দর একচালা প্রতিমা করা হয়েছে। প্রত্যেক বছর একই স্টাইলে এরকম একচালা প্রতিমা করা হয়, খুব সুন্দর লাগে। ডি ব্লক সিআর পার্ক। না না, অন্য অন্য জায়গায় আমি সব ফটো পাঠাবো। ना ना ना, अलग से डी ब्लॉक। সিআর পার্ক ডি ব্লকের দুর্গাপুজো আমরা দেখে নিলাম। এবার যাব সিআর পার্ক মেলা গ্রাউন্ডে পুজো দেখতে, যেটা এবছর গোল্ডেন জুবলি ইয়ার, স্বর্ণবর্ষপূর্তি। আমরা চলে এসেছি সিআর পার্ক মেলা গ্রাউন্ডের পুজো দেখতে। দেখুন এবছর এখানেও সুবর্ণ জয়ন্তী বর্ষ 50 বছর পূর্তি উপলক্ষে দেখুন কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। আর ভিতরে দিয়ে দেখে নেব কীরকম প্যান্ডেলের সাজসজ্জা আর কেমন প্রতিমা করা হয়েছে। আর এখানেও 4 দিন প্রচুর প্রোগ্রাম হয় আর এখানে প্রচুর মেলা বসে, তাই এর নাম এটা সিআর পার্ক মেলা গ্রাউন্ড। দেখুন এখানে সামনে যে আপনারা স্টেজ দেখতে পাচ্ছেন, সেখানে প্রোগ্রাম হয় 4 দিন আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমরা দেখে নেব প্রতিমা কেমন হয়েছে। প্রতিমা এবছর যেহেতু সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই গোল্ডেন থিম একটা করা হয়েছে, সেই অনুযায়ী ঠাকুরকে সাজানো হয়েছে। দেখুন দুর্গা ঠাকুর প্রতিমা করা হয়েছে, কি সুন্দর গোল্ডেন, যেহেতু স্বর্ণ জয়ন্তী বর্ষ, সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই গোল্ডেন থিমে ঠাকুর করা হয়েছে, একবারে সোনালি রঙের। আর দেখুন কি অপূর্ব সাজসজ্জা করা হয়েছে। দেখুন এখানে সুবর্ণ জয়ন্তী বর্ষের আনন্দ মেলা আজকে হয়েছে।
সিআর পার্কে এইচ ব্লকের পুজো খুব সুন্দর করা হয়েছে, বাঁশের কঞ্চি দিয়ে থিম বানানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর ভিতরে প্রতিমা খুব সুন্দর করা হয়েছে। খুব সুন্দর প্রতিমা করা হয়েছে। আমরা চলে এসেছি সিআর পার্ক দক্ষিণ পল্লী পুজো সমিতির পুজো দেখতে, পকেট 52। ভিতরের দিকে দেখে নেব প্রতিমা আর প্যান্ডেল কেমন হয়েছে। সিআর পার্ক দক্ষিণ পল্লী পুজো সমিতি পকেট 52 এর পুজো। দেখুন কি অপূর্ব প্রতিমা করা হয়েছে, মূর্তির রং পুরো সোনালি কালারের আর খুব সুন্দর স্টাইলের প্রতিমা করা হয়েছে। আমরা চলে এসেছি সিআর পার্ক মিলন সমিতির পুজো দেখতে। সিআর পার্ক মিলন সমিতির পুজো। আমরা চলে এসেছি সর্বজনীন দুর্গা পুজো সমিতির পুজো দেখতে, ডিডি ফ্ল্যাটস কালকাজি। 1979 থেকে পুজো হচ্ছে। দেখুন সার্বজনীন দুর্গা পুজো সমিতি ডিডিএ ফ্ল্যাটসের পুজো, 46 বছরের পুরনো পুজো, খুব সুন্দর কাজ করা হয়েছে। দেখুন সিআর পার্ক ডিডিএ ফ্ল্যাটস কালকাজির পুজো, সার্বজনীন দুর্গা পুজো সমিতির 46 বছরের পুরনো পুজো। এখনও ঠাকুর মানে মুখ দেখানো হয়নি, তা আমি তুলছি। প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে সাজানো হয়, আপনারা দেখেছেন। আর এনারা নিজেরাই সাজান, নিজেরাই প্রতিমার কাজ করে থাকেন, আর খুব সুন্দর করে সাজানো হয়। ডিডি প্লাস কালকাজির পুজো, 46 বছরের পুরনো। এবারকার থিম হচ্ছে যামিনী রায়ের ওপরে। যামিনী রায়ের বিখ্যাত চিত্রগুলি সেগুলো এখানকার তুলে ধরা হয়েছে। আমরা চলে এসেছি অলোকনন্দা পুজো সমিতির পুজো দেখতে, 41তম বছরের পুজো চলছে। ভিতরে গিয়ে দেখে নেব প্রতিমা প্যান্ডেল কেমন হয়েছে। তো অলোকনন্দা পুজো সমিতির মা দুর্গা। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ঘরে বসেই দেখে নিন দিল্লির ভালো ভালো দুর্গা পুজো। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটি লাইক করবেন, কমেंट করবেন, শেয়ার করবেন। এখনও যদি চ্যানেलটি सब्सक्राइब ना করে থাকেন प्लीज़ सब्सक्राइब आवर चैनल। वीडियो को लाइक कीजिएगा, कमेंट कीजिएगा, शेयर कीजिएगा, जितना ज़्यादा हो सके शेयर कीजिएगा ताकि सबको इसके बारे में पता चले। और अभी तक चैनल सब्सक्राइब नहीं किया है तो प्लीज़ सब्सक्राइब आवर चैनल। और हमारे चैनल में और भी बहुत सारे वीडियोज़ है, वो भी आप देख सकते हो। कुकिंग ब्लॉग है, प्लास्टिक ब्लॉग है। और अभी फरीदाबाद पे दुर्गा पूजा भी मैं पोस्ट करूँगा, वो भी आप देख सकते हो। तो हमारे साथ जुड़े रहिए। थैंक यू फॉर माच मिष्टी मोर, थैंक यू फॉर ওয়াচিং দ্য ভিডিও। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, শুভ দুর্গাপুজো সবাইকে।